এই কালার করার কোনো রিজন নাই। আমার কাছে ভাল লাগতো পার্সোনালি হেয়ার কালার করা এন্ড আমার পাপা আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আম্মু অনেক বেশি সাপোর্ট করে যার কারণে এই কালার করা। আবার অনেকে এটাও বলে যে কালারটা অনেক ইউনিক। তো আমি ওরকম ভাবেই থাকার চেষ্টা করি অনেকে যাতে আমি সবার থেকে ডিফারেন্ট থাকি। অনেকটা বিদেশিদের মতন লাগে। হ্যাঁ, অনেকটাই এরকমই। আমি এরকম ভাবে নিজেকে রাখার ট্রাই করি যাতে আমাকে সব মেয়েদের থেকে একটু ডিফারেন্ট লাগে। আচ্ছা এটা নিয়ে যদি আমি বলতে যাই, আমার কলেজে অনেকে এগুলা বলে। আমার কলেজে অনেকে এগুলা বলে বাট আমি এটাতে পাত্তা দেই না। কারণ আমার লাইফ, আমার ইচ্ছা আমি কি করতেছি না করতেছি। And যেখানে আমার ফ্যামিলির কোনো প্রবলেম নাই, আমার মানুষের প্রবলেম রেখে তো লাভ নাই। দ্যাটস ওয়াই আমি ওই ব্যাপারটা এত গভীরভাবে দেখি না। আচ্ছা, যারা বলে যে চুলে কালার করলেই নাকি তারা টিকটকার ছাপরি, তো এটা তাদের অনেকে মনে করে, আবার অনেকে মনে করে না। এখন ওটা ওদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। যাদের মেন্টালিটি লো তারা তো ওইভাবেই ভাববে। তাই না? যাদের মেন্টালিটি ভালো তারা ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখবে, খুব নরমালি দেখবে। তাদের জন্য কি বলবো? তোমরা করো নাই, এটা হচ্ছে গিয়ে তোমরা ভুল করতেছো। করে দেখো একবার, দেন পরে ব্লাক করে ফেইলো। বাট হেয়ার কালার করা যারা হচ্ছে গিয়ে হেয়ার কালার করে ওদের মানে চুলে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো যারা করো নাই একবার হইলেও ট্রাই করে দেখবা। আর হচ্ছে গিয়ে একবারের পর আর অতিরিক্ত করতে যাও না, তাহলে চুল ড্যামেজ খাবে আমার মতো। এটা নিয়ে আমার ৩ বার কালার করা হয়ে গেছে। আমার চুল অনেক পরিমাণে ড্যামেজ খায়। হ্যাঁ, অবশ্যই ভালো দিক বলতে একটু ইউনিক টাইপের লাগে। আর খারাপ দিক যদি বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে আপনার আম মানে চুলে অনেক প্রবলেম হয়, হেয়ার ফলস হয়, এরকম অনেক প্রবলেম হয়। আবার চুল অনেক রাফ হয়ে যায়।